কয়েক টুকরো গরুর মাংস দিয়ে আজকে বানিয়ে নিয়েছি দুপুরের জন্য মজাদার একটি খাবার। এই খাবারটি তৈরি করার জন্য অনেক বেশি মাংসের প্রয়োজন হয় না, অল্প কিছু মাংস দিয়েই তৈরি করে নেওয়া যায়। আর খেতেও বেশ মজাদার হয়। অল্প পরিমাণ মাংস দিয়ে অনেক কয়জনের জন্য এই খাবারটি তৈরি করে নেওয়া যায়। এই রেসিপিটি ফলো করে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন খেতে কতটা মজাদার। এই কাবাবটি তৈরি করার জন্য এখানে লাগবে গরুর মাংস, নিয়েছি মসুরির ডাল, পেঁয়াজ, রসুন, 3টের মতো শুকনো মরিচ, গরম মশলা দিয়ে নিচ্ছি, 2টো সাদা এলাচ, 1টি কালো এলাচ, 1টি দারুচিনির টুকরো, 2টো তেজপাতার টুকরো করে নিয়েছি। এর সাথে হলুদের গুঁড়ো, লবণ আর সাথে নিয়ে নিচ্ছি আদা কুচি। আস্ত আদাটা দিলে এর ফ্লেভার অনেক বেশি ভালো আসে। এরপর নিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ আস্ত জিরে। তো সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এখানে আমি দিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ পানি, যাতে মাংসটাও পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। মিডিয়াম আঁচে এটাকে প্রায় 30 মিনিটের মতো সেদ্ধ করে নেব। আমি এখানে 5 টুকরোর মতো মাংস নিয়েছি, আর মাংসগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এজন্য একটু পরিমাণটা বেশি লাগছে। তো সবগুলোকে ভালো মতো করে সেদ্ধ করে নিয়েছি। এখন এগুলোকে একদমই পানি শুকিয়ে নেব। পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে আরও আমি 5-6টির মতো কাঁচামরিচ দিয়ে নিয়েছি। এখন পানিটাকে একদমই ভালো করে শুকিয়ে নেব, যাতে এটা একদমই থকথকে হয়ে যায়। তো এটা ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা শক্ত হয়ে যাবে। তো ঠান্ডা করে নিয়ে আমি আপনাদের কাছে ফিরে আসছি। তো একদমই সব কিছু ঠান্ডা হয়ে গেছে। এখানে যে আস্ত তেজপাতা এবং দারচিনি টুকরো ছিল, এগুলোকে আমি তুলে ফেলে দেব। সবগুলোকে আমি ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে নিচ্ছি। এগুলোকে আমি আজকে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে এগুলোকে পাটায়ও বেটে নিতে পারেন। সবগুলোকে দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে নেব 1 টুকরো পাউরুটি। তো একটা পিস নিয়েছি, এগুলোকে ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে নেব। এরপর দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের মতো লেবুর রস। লেবুর রস দিলে এর ফ্লেভারটা এবং টেস্টটা অনেক বেশি ভালো আসে। চেষ্টা করবেন লেবুর রসটা দেওয়ার। তো এখন সবগুলোকে ভালো মতো করে একদমই মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। তো এর মধ্যে এখন অ্যাড করে নিচ্ছি 1টি ডিম। তো যে কোনো কাবাব তৈরি করার সময় ডিমটা ব্যবহার করতে হয়। তো ডিমটা দিয়ে কাবাবটাকে ভালো মতো করে মেখে নিতে হবে। তো এটা একদমই তৈরি হয়ে গেছে। হাতে সামান্য একটু তেল মাখিয়ে নেব কাবাবগুলো তৈরি করার জন্য। যদি হাতে সময় থাকে এই মিক্সচারটাকে আপনারা নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখে দেবেন, দেখবেন আরও কিছুটা টাইট হয়ে যাবে। তো হাতে আমি সামান্য একটু তেল মাখিয়ে এগুলোকে গোল গোল করে বানিয়ে নেব। তো আমি সবগুলো বানিয়ে নেব না, আমি এখান থেকে কিছুটা ভেজে নেব আর বাকিটা রেখে দেব। 5 টুকরো মাংস দিয়ে অনেকগুলো কাবাব তৈরি হয়ে গেছে। তো এখন আমি এই কাবাবগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব। তো তেলটাকে হালকা একটু গরম করে নিয়েছি। এখন কাবাবগুলোকে ছেড়ে দেব। আর এই কাবাবগুলো ভেজে নিতে 7 থেকে 8 মিনিটের মতো সময় লাগে। তো অল্প আঁচে এই কাবাবগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। তো একটু শক্ত হয়ে গেছে, এখন এগুলোকে উল্টিয়ে নিচ্ছি। আর এই কাবাবগুলো খেতে অনেক বেশি মজাদার হয়। আপনারা বাসায় একবার তৈরি করে দেখবেন এটা খেতে কতটা মজাদার। তো আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। তো কাবাবগুলোর কালার চলে এসেছে এবং এগুলো একদমই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নেব। তো দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। আর এগুলো খেতেও অনেক বেশি মজাদার হয়। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। তো দেখছেন কতটা সহজভাবে মজাদার ও লোভনীয় এই কাবাবটি তৈরি হয়ে গেল। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু এই মজাদার কাবাবটি বানিয়ে নেওয়া যায়। তো একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটাও কতটা সুন্দরভাবে কুক হয়েছে। আর এটা খেতে গরম গরম ভাত বা পোলাও যে কোনো কিছুর সাথেই অনেক বেশি ভালো লাগে। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই একটি কমেন্টস করে যেতে ভুলবেন না। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।